বন্ধুগণ, আদিপুস্তক ৩৬ অধ্যায় ঐশ্য তথা ইদমের পূর্ণ বংশতালিকা, যা যাকব ও ঐশ্যের কাহিনীর সমাপ্তি করে এবং আমাদের দৃষ্টি যোসেফের দিকে নিয়ে যায়। এই অধ্যায়ের শুরুতে ৩৬ অধ্যায় ১ পদে স্পষ্ট বলা হয়েছে ঐশ্বর বংশবৃত্তান্ত এই, এবং এরপর থেকে ঐশ্বর ব্যক্তিগত কাহিনী আর সামনে আসে না, বরং ইতিহাসে তিনি ইদম নামে পরিচিত এক জাতির পিতা হয়ে ওঠেন। শালোম, নমস্কার, আমি মলয় দাস। জিসাস লাভ বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আপনি কি জানেন, বাইবেলের প্রতিটি ঘটনার পেছনে ঈশ্বরের গভীর পরিকল্পনার কাজ রয়েছে। বাইবেল শুধু পড়া নয়, এটি আমাদেরকে বুঝতে হবে তার ইতিহাস ও রহস্য ও আত্মিক শিক্ষা। তাই আপনাদের সাহায্যের জন্য আমাদের আয়োজন বাইবেল পরিক্রমা, যা আমরা সহজ ভাষায় গভীর বিশ্লেষণ এবং গভীর তাৎপর্যকে আপনাদের সামনে তুলে ধরছি। তাই যদি আপনারা নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, তো অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই আশীর্বাদপূর্ণ যাত্রায় আমাদের সঙ্গী হন। চলুন তাহলে শুরু করা যাক আজকের মুখ্য পর্ব, আদিপুস্তক তার ৩৬ অধ্যায়। ঐশ্যের বংশবৃত্তান্ত এই। ঐশ্য অর্থাৎ ইদম। এখানে আমরা দেখি যে ঐশ্য তার জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিয়েছিলেন কনানীয় কন্যাদের, যার মধ্যে ছিলেন হিত্তীয় এলোনের কন্যা আদা, সিবেনের পত্রী ও অনারের কন্যা অহলিবামা এবং ইসমাইলের কন্যা বসমত। এই তিন স্ত্রীর মাধ্যমে ঐশ্যের বংশধারা বিস্তৃত হয়। আদা জন্ম দেন ইলিফসকে, বসমত জন্ম দেন রুয়েলকে এবং অহলিবামা জন্ম দেন জিউস, জালম ও কোরহকে। পরে ঐশ্বর পরিবারকে সমৃদ্ধ এবং গবাদি পশু অসংখ্য এতই বৃদ্ধি পেয়েছিল যে কনান দেশে তাদের একত্র ধারণ করতে বা একত্র বসবাস করতে সুবিধা হচ্ছিল না, যা আমাদের মনে করিয়ে দেন যেমন আব্রাহাম ও লোটের সময় হয়েছিল। ফলে ঐশ্য তার ভ্রাতা জাকবের জন্য ভূমি ছেড়ে দিয়ে সৈরি পর্বতমালায় নিকটে বসতি স্থাপন করেন। ইলিফসের সন্তানদের মধ্যে আমরা দেখি তৈমন, ওমার, সফো, গৈতম ও কনসকে পাই, এবং ইলিফসের উপপত্নী তিন্নার গর্ভে জন্ম নেয় অমালেক, যে জাতি পরবর্তীতে ইসরায়েলের প্রবল শত্রু হিসেবে আবির্ভূত হয়। রুয়েলের পুত্রদের মধ্যে ছিলেন নহত, সেরহ, সম্প ও মিশা। এই সমস্ত সন্তানরাই কালক্রমে ইদোমীয়দের বিভিন্ন গোষ্ঠীর মস্তক বা প্রধান হিসেবে পরিচিত ছিলেন, যেমন তৈমন প্রধান বা ওমার প্রধান এবং আরো সবাই। এছাড়াও এই অধ্যায় সেইর দেশের আদি নিবাসী যারা ছিলেন, অর্থাৎ হেরিয়দের বংশতালিকাও দেখা দিয়েছে, যারা লোটন, শোবল ও সিবিয়ন ইত্যাদি বংশধর ছিলেন। এই হেরিয় ও ইমরীয়দের মধ্যেও বৈবাহিক ও রাজনৈতিক সংমিশ্রণ ঘটেছিল। বিশেষ তথ্য হলো, ইসরায়েলীয়দের মধ্যে রাজতন্ত্র শুরু হওয়ার আগেই ইদম দেশে রাজাদের শাসনকর্তা এবং রাজতন্ত্র শুরু হয়ে গেছিল। দিনহার নিবাসী বেলা থেকে শুরু করে বসমর নিবাসী জোবর, তৈমন দেশীয় হুসম এবং হদদ পর্যন্ত অনেক রাজা বিভিন্ন বিভিন্ন নগর থেকে শাসন করেছিলেন, যা নির্দেশ করে যে ইদোমীয়রা অত্যন্ত সংগঠিত ও শক্তিশালী ছিল। কিন্তু এর বাহ্যিক শৌর্যবীর্য ও রাজকীয় সাফল্যের অন্তরালে একটি আধ্যাত্মিক সত্য লুকিয়ে আছে। ঈশ্বর রেবেকাকে বলেছিলেন যে তার গর্ভে দুটি জাতি আছে এবং বড় জন ছোট জনের সেবা করবে। যদিও ঐশ্য জাগতিকভাবে অত্যন্ত সফল হয়েছিলেন এবং একটি বিশাল রাজ্যের পিতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, তবুও ঈশ্বরের প্রতিজ্ঞার মুক্তির পথ বা মসিহের আগমন কিন্তু জাকবের বংশের মাধ্যমে হয়েছিল। অবশ্য সেইর পর্বতে নিজের দুর্গ গড়লেও যাকব ঈশ্বরের চুক্তির ওপর নির্ভর করেছিলেন। তাই আজকের দিনে আমাদের জন্য বড় শিক্ষা হলো, আমরা কি কেবল জগতের চোখে বড় হওয়া বা বাহ্যিক সাফল্যকেই জীবনের সতর্কতা বা সার্থকতা হিসেবে মনে করছি, নাকি শত প্রতিকূলতার মাঝেও ঈশ্বরের সেই আদর্শ কিন্তু চিরস্থায়ী চুক্তির পথ অনুসরণ করছি। পরিশেষে মনে রাখতে হবে, জাগতিক শক্তি সাময়িক, কিন্তু ঈশ্বরের উপস্থিতি ও তার রাজ্য অনন্তকালীন। আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই আমাদেরকে জানান। কোনো প্রশ্ন বা প্রার্থনার অনুরোধ থাকলে ডেসক্রিপশনে গুগল ফর্মে লিখতে ভুলবেন না। আবার দেখা হবে আগামী পর্বতে। ততক্ষণ পর্যন্ত প্রভু শান্তি ও অনুগ্রহ আপনাদের সঙ্গে থাকুক। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। জয় যিশু।